এই জগতে সুখীকে মহাভারতে বলা হলো অপ্রবাসী, রাধিকা। এই জগতে সুখী সেই যার কোনো ঋণ নাই, সে কিন্তু সুখী মানুষ। ঋণ নাই, সে সুখী। অপ্রবাসী যে অন্যের বাড়িতে থাকে না, প্রবাসে থাকে না, নিজের একটু গিয়েছে গুরু গৌরাঙ্গের কৃপায় পিঠে বসত বাড়ি আছে, সে সুখী। শাক অন্য রাধে খায়, যাই শাক পাত যখন চটে সেটা গৌর গোবিন্দকে নিবেদন করে, সেই গৌর গোবিন্দের নিবেদিত অদরামৃত মহাপ্রসাদ আস্বাদন করে এই জগতে সেই ব্যক্তি হচ্ছে সুখী মানুষ। বিদায় গৌর হরিবল। বলছে যারা বেদানুরক্ত, যাদের গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, পুরাণ, উপনিষদ, স্মৃতি, শ্রুতি ইত্যাদি শাস্ত্রে যাদের কি আছে, বিশ্বাস আছে, যারা করে বিশ্বাস করে, তারা হচ্ছে কি, তারা হচ্ছে এই জগতে বৈষ্ণব। যে ব্যক্তি তুলসী পালো, কথাটা কি দাঁড়ালো, যে ব্যক্তি তুলসী পালো, তুলসী বন পালো, যে ব্যক্তি তুলসীর বাগান করে, সেই ব্যক্তি হচ্ছে বৈষ্ণব। হৃদয় গৌর হরিবল। অনেকে আছে দেখবেন বাড়িতে বেশি তুলসী থাকলে এটাই ফেলে দেয় কিনা, উঠে ফেলে দেয়। কি হচ্ছে, বাড়ির পরিবেশ নোংরা হয়ে যাচ্ছে। রাধে 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 বলছে না, গৃহের সম্মুখে যদি আপনার একটা তুলসীর বন থাকে, তাহলে সেটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য, সকলের জন্য সেটা মঙ্গলজনক। বলছে তুলসী বন পালক এবং রাধাষ্টমী ব্রত যারা করে, তারা হচ্ছে যথার্থ বৈষ্ণব। আপনি সবই করলেন, রাধাষ্টমী ব্রতের দিন 12টার পরে অন্য কে ফেললেন, তাহলে কি হবে না। রাধাষ্টমী ব্রত সম্বন্ধে বলা হচ্ছে যে পরের দিন বৈষ্ণব গণের সহিত পারণটা হবে পরের দিন। রাধাষ্টমীতে ব্রত করবে, পরের দিন বৈষ্ণব গণের সহিত পারণ। তাই বলছে যারা রাধাষ্টমী ব্রত করে তারাও কি, তারা যথার্থ বৈষ্ণব। বলছে যারা হরি মন্দিরে দীপ দান করে, রাধে রাধে, যারা